রীতিমতো ছককষে ডিজিটাল প্রতারণা করার একটি চক্রকে হাতে নাতে ধরে ফেললেন এক ধান বিক্রেতা। দূর থেকে রিমোট নিয়ন্ত্রিত ব্যবস্থায় ওজন যন্ত্রে ধানের মাপ কম করে দেখানোর ওই নজিরবিহীন ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে নাগরাকাটা ব্লকের দক্ষিণ ধুমপাড়া এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই চক্রটি শুধু দক্ষিণ ধুমপাড়া সহ গত কয়েকদিন নাথুয়া নুনখাওয়া ডাঙায় ধান কেনে। জানা যায় এদিন ওই এলাকায় একটি টোটো রিক্সা নিয়ে জনার্দন দাস নামে এক চাষির কাছ থেকে ধান কিনতে আসে দুই পাইকার বেশি প্রতারক। ওই চাষি ঘরে মজুদ বেশ কয়েক বস্তা ধান বিক্রির জন্য বের করে নেন। এরপর প্রতারকরা ওজন যন্ত্রে মাপামাপির কাজ শুরু করে দেন। বস্তা প্রতি 44 থেকে 45 কিলোগ্রাম করে মাপ আসতে থাকে। তখনই সন্দেহ হয় জনার্দনের। ওই চাষির আগে থেকেই জানা আছে যে একটি বস্তায় অন্তত 55 কিলোগ্রাম করে ধান ধরে। তাহলে বস্তা প্রতি এত কম মাপ আসছে কেন ভাবতে গিয়েই তার নজর পড়ে এক পাইকারের পকেটে ঢোকানো হাতের দিকে। জনার্দন বলেন, ওদের কিছু বুঝতে না দিয়ে পকেটের দিকে তাকিয়ে থাকি। ভেতরে কিছু একটা টেপাটেপি করা হচ্ছে পরিষ্কার হয়ে যাওয়ার পর শটান হাত ধরে টানতেই একটি ছোট আকারের রিমোট কন্ট্রোল বেরিয়ে আসে। কারসাজি ধরে ফেলতেই দুই পাইকার ধান কেনা ছেড়ে পালিয়ে যায়। টোটো রিক্সাটিও বাড়িতেই ফেলে রেখে গিয়েছে। এরপরই তারা থানায় অভিযোগ দায়ের করে। বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় বলেন, অভিযোগের যথেষ্ট সারবত্তা রয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফুলেশ্বরী রায় তিনি বলেন, এভাবেও কেউ ঠকাতে পারে, না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। গ্রামের আরও কিছু চাষিদের কাছ থেকে ওরা এভাবেই ধান কিনেছে। পুলিশকে সমস্ত কিছু জানানো হয়েছে। গরিব কৃষকদের এভাবে প্রতারণা করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ঘটনাস্থলে গিয়েছিলেন যুব তৃণমূল কংগ্রেসের আংরাভাষা 2 নম্বর অঞ্চল কমিটির সভাপতি গণেশ রায়। তিনি বলেন, পুলিশ দ্রুত প্রতারকদের গ্রেপ্তার করুক, এটাই এখন এখানকার বাসিন্দাদের মূল দাবি। দক্ষিণ ধুমপাড়ার পঞ্চায়েত সদস্য পুষ্পকুমার ছেত্রী বলেন, আমি নিজেও ওদেরকে সম্প্রতি 6 মনের মতো ধান বিক্রি করেছি। আমার দাদা বিক্রি করে 12 মন। এভাবে যে ঠকাবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। পাণ্ডে ছেত্রী, বাবলু রায়, পঞ্চন ওরাও এর মতো স্থানীয়রা বলেন, কত চাষিকে যে প্রতারকরা এভাবে ঠকিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। দ্বিতীয় কথা হচ্ছে, এনারা একটা কমপ্লেন দিতে গেছে, থানায় নেওয়া হয়নি। দ্বিতীয় বাড়ি যখন ওরা যাচ্ছে, ওরা গিয়ে খুঁজে করে শুভঙ্করকে ফোন করে ওদেরকে ডাকা হচ্ছে ফাঁড়িতে। এটা কিসের এটা কিসের প্রশাসন হচ্ছে লিগেলিয়ান। তাহলে কি বোঝা গেল এখানে? এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে প্রশাসন কি লিগেলে আছে, যাদের দিয়ে আছে? এখানে পলিটিক্যাল নাই। আমি একটা কথা বলবো, পার্টিতে দাগ লাগাবেন না। একটা ব্যক্তির কথা কেন শোনা হবে ভাই? পার্টি থেকে আমার বাবার খাওয়া দাওয়া নাই, আর রাত 9টা অবধি ফোন করতেছে। বারবার হচ্ছে আশা করা যায় না। প্রশাসন লিগেলটা দেওয়া দেখা উচিত। এমন অবস্থা না না, লিগেলের জন্যই তো পদক্ষেপ আমরা আসলাম। উনি ফোন করতে বাইরে করে না, উনি ফোন করতে আমাকে হ্যান্ডওভার তো আমরা করে আসলাম। আমরা বলাটাই না, বলেছিলাম আমরা নিতেই চাই না। ওরা তো অন্য সরকারকে বিশ্বাসই করে না, অন্য কেউ না। যে মেটাটা আছে একটু কপি করে রাখো, কারণটা হচ্ছে আমার পরবর্তীতে কোথাও করে জানা লাগবে। তো ঠিক আছে, থানায় দিবে, থানার কাজ। আপনারা থানায় যাবেন, থানায় থানায় যাওয়ার দরকার নেই। আবার কেন যাবেন? আর কোর্টে গেলে কোর্টের থেকে আবার থানায় আসবে, ওই থানাকেই থানা তো এরকম করে যদি গরিব মানুষকে ডাইনে ফোন করে ডাইকে এক জায়গায় মিউচুয়ালের জন্য ডাকে, তাহলে এটা কোনো যুক্তি হয় না। হ্যারাসমেন্ট যে পার্টি অন্যায় করেছে সেই পার্টিকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যাই এই কেসটা করেছে ওই কিন্তু শুদ্ধভাবে আছে। একটা অফিসার ডাইনে চা নিয়ে একটা মানুষকে হেনস্থা করা হচ্ছে, এটা তো ঠিক না। এটা কেউ আশা করে না।
আমার গ্রামের প্রধান মন্ত্রী নাই, প্রধান যদি সিলিন্ডার হয় তারপর আমি খাওয়া দাবো। জেরাস করে নেবে, জেরাস করে নেবে। আরে ইয়ে করে ফটোকপি করে রাখা, রিসিভ থানা করবে, সিল সই করে দিয়ে তাই না, মনে করে সিল সই দিয়ে আসবে, ফটো করে চাপতে পারবে। কতটা লোক সবাই সে কাম জানে, মানে ধরা না পড়লে মানে এটা যে তদন্ত করে হইছে না, তদন্তটাও ঠিক হবার নয় তো। এটা থেকে বিড়ালে তো এবার তদন্ত শেষ। হ্যাঁ? আর যে কোম্পানি কাটা কাটা যে তৈরি করছে, যে বিক্রি করছে, ওর নামে চিন্তা নাই, যে সরকার থেকে সে যে আছে সে থেকে করবে ভাই, আমরা আছি কে নেতা কে আমাদের গ্রামবাসী তদন্ত জানিয়ে দেব। আর বিচার না হলে থানায় গেছে, থানায় গেছে একদম কিছু হবে না, থানায় যাবে। তারা গেলে ওদের বিরুদ্ধে মুটে পাল্লা তো এখন যাবে না, ওটা পাল্লা কিছু যাবে না। কিচ্ছু যাবে না। টাকা তো ভাই আউনো না ইয়া হয়তো আমার কথা শুনি তো ভ্যালুই নাই, আমাদের কোনো দামই নাই। প্রধান মন্ত্রীদের কোনো দাম নাই। কিছু বলে আর সাধারণ জনতা আমাদেরকে ভোট ভিডিও হচ্ছে, হ্যাঁ কাছে না, এই যে এখন 0-0 আছে। হ্যাঁ, 0-0 আছে, হ্যাঁ আমি উঠলাম, আমার ওজন 64 64 800 মতো, কাছে না এটা দেখা যায় 64 মতো। নামলাম, রিমোটে যেটা টোটোর মতো দেখতে, টোটোর চাবির মতো দেখতে, একটা জাস্ট বাটন টিপে দিলাম, আমি আবার উঠবো। আমার ওজন 54-55, প্রায় 9 কিলো 10 কিলো একবারে আউট হয়ে গেল। আবার নামলাম, সিঙ্গেল ক্লিক, আবার একবার টিপে দেবো, আবার সেই আগের অবস্থায় পৌঁছে যাবে, আবার ওই 64। আচ্ছা, মানে একটা বাটন শুধু, জাস্ট বুঝবে না এরা কি করে, এটা পকেটে থাকে বা হাতেও রাখে, টোটো রিমোট অনেকে হাতে রাখে, শুধু জাস্ট একবার টিপে দিল, উঠলা বাস কমে গেল তোমার 10 কিলো, প্রায় 10 কিলো কমে যায়। এটা আবার বেশি হয়। আরেকজন আসো, এই যে হ্যাঁ, ও কিছু হবে না, চলো না। এই যে দুজনের ওয়েট আমাদের আসছে 104 কিলো। নামো, উঠে পড়। আমাদের অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে 123 কিলো, এটা হচ্ছে 123 কিলো, তার মানে প্রায় 19-20 কিলো মাইনাস হচ্ছে। 50 কেজিতে 10 কিলো সিস্টেম আছে, মানে যত ওয়েট যাবে তত বেশি মাইনাস হবে। তাহলে কালকে আসছিল এই যে ধান কিনতে এই বাড়িতে, এটা হচ্ছে এই দাদার বাড়ি, জনার্দন দার বাড়ি। এই যে দাদার বাড়িতে আসছিল ধান কিনতে। তো এখানে যারা যে পার্টি ধান কিনতে আসছিল আর কি, তো তারা এইভাবে এই কম্পিউটার রিমোট দিয়ে তারা নাকি ধান মেপে নিচ্ছিল তাদের কাছ থেকে। তো যেখানে ধান হওয়ার কথা একটাতে 50 কিলো না, একটা প্যাকেটে, কারণ কি মুখ সেলাই বস্তা এক একটা 50-এর উপরে, 55-60-এর মাঝামাঝি থাকা দরকার। ওখানে আমাদের আসছে 40 45 500 48 50 কিলো দুটা, একটা 44 কিলো। তখনই আমাদের আইডিয়া হয় যে এত কম হবে না, এরকম মুখ বাঁধা সেলাই করা অবস্থা এত কম হয় না। তখনই আমি এটা খুঁজি আর কি। আর আমরা দেখি বারবার উনি পকেটে হাত ঢুকাচ্ছে, রিমোটটা আমরা হাতে দেখতে পাই, তখনই আমরা হাতটা ধরে রিমোটটা নিই। যখনই আমরা এটা নিই, ওরা তখন আমাদেরকে ধাক্কা দিয়ে, যাতে আমরা ধরতে না পারি, পালায়, দুজনই পালায়। ওদের কম্পিউটার আছে আর টোটোটা এখন আছে বর্তমানে আমাদের কাছে। তোমাদের বাড়িতে আছে এখন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের এই দক্ষিণ দুমপুরা মৌজায় আমাদের এই বাড়িতে, জনার্দন দাদার বাড়ি, এখানে পশু 30 তারিখ এরা ধান বিক্রি করবে বলে এক ব্যক্তিকে মানে ডাকে, পাইকার হিসাবে এখানে ধান কিনতে আসে। তো তারা যে কম্পিউটার কাটাটা নিয়ে আসে, সেখানে এদের পরিমাপ করা ধান 50 থেকে 60 কিলো যে বস্তাগুলো মুখবন্দি, সেগুলো ওরা ওখানে ওজন করে। ওজন করার পরে দেখা যাচ্ছে একটা বস্তায় 50 কিলো ধান ওজন করার পরে সেটা রিমোট একটা ছিল তাদের কাছে, একটা অটোমেটিক রিমোট ছিল। 50 কিলো ধানের বস্তা, সেই রিমোট যখন তারা পকেটে হাত ঢুকিয়ে যখন ইয়ে করে, মানে রিমোট চালায়, তখন অটোমেটিকভাবে সেখানে 10 থেকে 20 কেজি মাইনাসে আসছিল। তো সেই ব্যাপারটা যখন এই বাড়ির ছেলে আছে হিরক,
দাস ও ওই ব্যাপারটাকে জানতে পারে যে এরা নিশ্চয়ই এখানে কোনো কারচুপি হচ্ছে, যেহেতু একটা কৃষক মানুষ বস্তা ভর্তি ধান বিক্রি করার তাদের একটা আইডিয়া আছে যে 50 কিলো প্যাকেট কখনো কম হতে পারে না। তো সেই ব্যাপারে তারা লক্ষ্য করে যে তাদের পকেটে একটা রিমোট ছিল, সেই রিমোটটা সে হাতে নাতে ধরে ফেলার পরে সেইভাবে ধস্তাধস্তি হয়ে সেই ব্যক্তিরা এখান থেকে কিন্তু ধান নেওয়ার জন্য যে টোটোটা ছিল, এই টোটোটা দেখতে পাচ্ছেন, এই টোটোটা আর তাদের ওই ডিজিটাল যে কম্পিউটার কাটাটা দেখে নেন, এই কাটা, তারপর ধান সমেত আর রিমোট একটা আছে, ওই রিমোটটা কম্পিউটার রিমোটটা সহ ছেড়ে দিয়ে তারা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে তার পরের দিন এখানে এই দাদারা যখন এই বিষয়টা আমাদেরকে জানায়, আমরা রাতটা এখানে টোটোটা ছিল কম্পিউটার কাটা এই বাড়িতে রাখা হয়। তারপরে দিন 10টা 11টার সময় আমরা থানায় পাঠাই এটা সেইভাবে কমপ্লেন জানানোর জন্য। তারা লিখিত একটা কমপ্লেন নিয়ে গেছিল, সেটা কোনো মতে থানা হয়তো অজ্ঞত কারণে সেটা অ্যাকসেপ্ট করেনি। তো আজকে সেটা দেরি হয়ে যাচ্ছে এই বিষয়টা না দেখার জন্য, সেই জন্য আমরা থানায় জানানোর পরে এখানে আজকে আমাদের প্রশাসন এখানে উপস্থিত হয় এবং সেটাকে সম্পূর্ণভাবে ভালো করে তদন্ত করে দেখে যে সেটা অন্যায় করেছে। এই অন্যায় ভিত্তিতে আজকে তাদের নামে এফআইআর দায়ের করছে আমাদের এই ধুমপাড়াবাসী জনার্দনদার সাথে। ওনার সাথে আমরা আমাদের গ্রামবাসী সবাই ওনার সাথে আছি, যাতে এই বিষয়গুলো একটু ভালো করে তদন্ত করা হোক আর অন্যায় যাতে না হোক। এইভাবে অনেক কৃষকের আমাদের গ্রামে একজন না অনেক মানুষ ধান বিক্রি করেছে, তাদের ধান এইভাবে ছল চাতুরি করে নিয়ে গেছে, সেটা বন্ধ করার জন্যই আমরা চাচ্ছি যে এই বিষয়টাকে আইনের হেফাজতে যাতে তারা ভালো করে তদন্ত করে, পরবর্তীতে কোনো ব্যক্তি যাতে এরকম অন্যায় আর করতে না পারে। ধন্যবাদ। এটা আমরা সঠিক তদন্ত চাচ্ছি এবং দোষীদের শাস্তি চাই।